আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি। তো কোশ্চেন পেপারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে নিই। তো প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 6টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ এর হোল স্কোয়ারের মান। এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর অপশন ডি এটা হবে 4ab। 2 নম্বর দাগে 4:5 সমানুপাতি 64:x হলে x এর মান কত হবে? এখানে x এর মানটা হবে 80। পরের প্রশ্ন 3 নম্বর দাগে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে সময় নেবে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5.5 সেকেন্ড, না কোনোটি নয়। উত্তর হচ্ছে এখানে এদের কোনোটি নয়, অপশন ডি এটা। 4 নম্বর দেখো প্রশ্ন, এটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান। এখানে দেওয়া আছে দেখো 30, 40, 60, 30, 45, 60 না 90। তো উত্তর হবে এখানে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। যে চতুর্ভুজের একাধিক রৈখিক প্রতিসাম্য অক্ষ এবং একাধিক ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা আছে তা হলো সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস। উত্তর হবে বর্গক্ষেত্র, ঠিক আছে। 6 নম্বর দেখার প্রশ্ন, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে? এখানে কে এর মানটা হবে 49, অপশান বি এরটা সঠিক উত্তর হবে। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2 × 7 = 14, প্রশ্নের মান 2 নম্বর করে, 7টি প্রশ্নের জন্য 14 নম্বর দেওয়া আছে। 2 এর 1 নম্বর দাগে 2:3, 4:5 এবং 5:7 এর মিশ্র অনুপাতটি লেখো। তো এখানে মিশ্র অনুপাতটা কী হবে? মিশ্র অনুপাত হবে 8:21। তোমরা অঙ্কগুলো কিন্তু পুরোটা সমাধান করবে আর কি ডিটেলসে। 2 নম্বর দাগে একটি বাস 18 কিমি পথ 30 মিনিটে যায়, বাসটির গতিবেগ সেকেন্ডে কত? বাসটির গতিবেগ সেকেন্ডে হবে 10 মিটার। 0.73 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? উত্তর হবে এখানে 3.27। ওকে, অঙ্কগুলো কিন্তু তোমাদের সমাধান করতে হবে ডিটেলসে। 4 নম্বর দাগে 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে উত্তরটা আসবে আমাদের 2। 5 নম্বর দাগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে এখানে এই রাশিটিকে। তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে হবে a - 2/a তার হোল স্কোয়ার। এরপর দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার যে কোনো দুটি শর্ত লেখো। এখানে উত্তর লিখবে ASA আর হচ্ছে SAS। 7 নম্বর দাগে চিত্রসহ কাইটের সংজ্ঞা এখানে লিখতে বলা হচ্ছে। তো যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলে, এবং এটা হচ্ছে কাইটের চিত্র। এই যে সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহু আর এই বাহুগুলো কিন্তু সমান হয়। এরপর যে কোনো 3 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। এখানে বলা হচ্ছে নাম্বার 1-এ 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য? উত্তর হবে 9900। 2 নম্বর দাগে একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার, 24 মিটার। ওই জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল হবে 256 বর্গ মিটার। 200 মিটার, 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে তারা পরস্পরকে অতিক্রম করবে? এটা উত্তর বেরোবে আমাদের 20 সেকেন্ড পরে। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। ট্রেনের গতিবেগ হবে 59.4 কিমি পার ঘন্টা। 4 নম্বর থেকে সরল করতে হবে যে কোনো একটি। 3 × 1 = 3। তো দেখো এখানে এটা সরলতম মান বের করতে হবে। সরলতম মান বেরোবে এখানে 16,384। এরপর এরও সরলতম মান বের করতে হবে। এটা হবে আমাদের 500, ঠিক আছে, 500। 5 নম্বর থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে কোনো একটি। 3 × 1 = এই রাশিটার উৎপাদক করতে হবে। এটার উৎপাদক এখানে দেওয়া হচ্ছে, এইটা উৎপাদক বেরোবে। তো আমাদের উৎপাদকটা কিন্তু ডিটেলসে করতে হবে। তারপর 2 নম্বর থেকে একটা দেওয়া আছে, এটারও উৎপাদক এখানে এইটা বেরোবে, ঠিক আছে। তো দুটির মধ্যে এখানে একটি করতে বলা হয়েছে। পরেরটা দেখো সমাধান করতে হবে যে কোনো একটি এখান থেকে। এই রাশিটা সমাধান করতে হবে, অর্থাৎ এখানে x এর মান বের করতে হবে। তো x এর মান এখানে আমাদের 39/10 এটা বেরোবে। তারপর 2 নম্বর থেকে এটারও এখান থেকেও কিন্তু x এর মান বের করতে হবে। এখানে x এর মান বেরোবে 5। তারপর 7 নম্বর থেকে সমীকরণ গঠন করে এখানে সমাধান করতে হবে যে কোনো একটি। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 33টি। ব্যাগে মোট
230 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? তো এখানে 5 টাকা আছে 20টি এবং 10 টাকা আছে হচ্ছে 13টি। এটা উত্তর বেরোবে। 2 নম্বর দাগে হচ্ছে মারিয়ার বর্তমান বয়স হচ্ছে ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখিত। এখানে মারিয়ার বয়স যেটা বেরোবে সেটা হচ্ছে 12 বছর এবং তার ভাইয়ের বয়স হবে 4 বছর। এরপর 8 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 সূত্রের সাহায্যে এখানে গুণফল করতে হবে। এই রাশিটা দেওয়া আছে, এটা সূত্রের সাহায্যে গুণফল বের করতে হবে। তো গুণফলটা আমাদের এটা চলে আসবে, ঠিক আছে, এই অংশটা। এরপর 2 নম্বর দাগে পূর্ণ বর্গাকার প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে সেখানে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। যখন এখানে দেখো এ এর মান দেওয়া আছে 3 এবং বি এর মান 2 দেওয়া আছে, এই দুটো মান দেওয়া আছে, এর সাহায্যে আমাদের এই রাশিটা পুরো রাশিটার মান বের করতে হবে এবং মানটা আমাদের হবে 81। তারপরে 9 দাগেও মান নির্ণয় করতে বলা হচ্ছে একটি। প্রশ্নের মান 3 নম্বর। এখানে বলা হচ্ছে 5x প্লাস 1/x সমান 6 হলে দেখাও যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। এটা প্রমাণ করতে হবে। তারপরে 2 নম্বর দাগে যেটা রয়েছে 6x প্লাস 1/x সমান 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এর মানটা কত সেটা বের করতে হবে। তো এখানে এর মানটা বেরোবে 97/36। 10 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 4 দুগুণে 8 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান এখানে 4 নম্বর করে। এখানে বলা হচ্ছে 1 নম্বর দাগে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি এর মান 45 ডিগ্রি। 2 নম্বর দাগে একটি বর্গক্ষেত্র টি আর এ এম অঙ্কন করতে হবে যার টি এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার। আর 3 নম্বর দাগে একটি চতুর্ভুজ আর ই এস টি অঙ্কন করতে হবে এখানে, যার আর ই এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, ই এস এর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার, এস টি হচ্ছে 5 সেন্টিমিটার, এস টি এটা 5 সেন্টিমিটার এবং ইএস হচ্ছে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে। টি আর এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5.5 সেমি আর ইটি এর দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেমি। তো এই দৈর্ঘ্যগুলোর সাহায্যে মানে এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এই মাপগুলো নিয়ে আমাদের এই চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। এখানে 3টি দেওয়া আছে, দুটি করতে হবে তোমাদের, ওকে। তারপর 11 নম্বর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। 3 তিরিখে 9 নম্বর। নাম্বার 1 কোণ ভেদে ত্রিভুজগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী। চিত্রসহ আয়তক্ষেত্রের সংজ্ঞা দাও। এরপর চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা দাও। একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কী হতে পারে সেটা লিখতে হবে। এবার দেখো 12 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5। নাম্বার 1 কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করুন। এখানে এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র আঁকতে হবে, ওকে, দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। এরপর 2 নম্বর দাগে তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে এই যে তথ্য দেওয়া আছে এগুলোর সাহায্যে একটা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট 2025 গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নপত্রের যে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু কমন চলে আসবে। সুতরাং পুরো প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নেবে, ওকে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।